হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর্থিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে থাম্বনেইল তৈরি করা যায়। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু যাদের ল্যাপটপ বা পিসি নেই, এদের জন্য খুব সহজেই মোবাইল দিয়ে আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন খুব প্রফেশনালিভাবে। আর একটা কথা, যে আমার এই চ্যানেলটি খুবই নতুন একটি চ্যানেল। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। এই থাম্বনেইল তৈরি করতে হলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটি আপনারা প্লে স্টোরে নাম লিখেই পেয়ে যাবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা এখন এই যে ডাউনলোড করা পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবটি ওপেন করব। পিক্সেল ল্যাবের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। এটা হলো ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে নানা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, নানা রকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমি আজকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েই কাজ করি। উপরে দেখতে পাচ্ছেন একটা টেক্সট বক্সটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশন আছে, ক্লিক করলাম। এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে, টেক্সট বক্সটা চলে গেছে। এখন কি করব? এখন এই যে মাঝখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন নিচে, এই আইকনের উপর ক্লিক করব। করার পরে ইম্পোর্ট অপশনে যাই ছবি চুজ করব, পিএনজি ফটো। অর্থাৎ পিএনজি ফটো কীভাবে তৈরি করতে হয় পরবর্তীতে আমি তা নিয়ে একটি ভিডিও বানাবো। তো আমার এখন পিএনজি করা ছবি আছে, সিলেক্ট করতে হবে। এই যে দেখুন পিএনজি ফাইল, এই যে ছবিটি আনছি। এখন আমি এটাকে ছোট করব। ছোট করলাম। ছোট করার পরে এটা এক কর্নারে বসালাম। বসিয়ে দিলাম। এখন এখানে আমরা আমাদের যে ভিডিওটি ইউটিউব চ্যানেলে ছাড়বো, ওই ভিডিওটার টাইটেল এখানে লিখবো। লেখার জন্য আমাকে এই অপশনে যেতে হবে। অপশনে যেয়ে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর নতুন একটি টেক্সট বক্স ওপেন হয়ে গেল। এখানে টেক্সট বক্সের উপর ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে পেজটি। তো আমি এখানে লিখব যে এক্সাম্পল, যে কিভাবে না খুব সহজেই একটি মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করুন। তো লিখি, খুব সহজে মোবাইল খুব সহজে মোবাইল। এখন এতটুকু লিখলাম। এতটুকু লেখার পরে এটাকে সুন্দর করে সোজা করে নেব। তারপরে ফন্ট সাইজে যাব। ফন্ট সাইজে গিয়ে এটাকে বড় করবো, কারণ বড় না করলে তো থাম্বনেইলটা আকর্ষণীয় দেখায় না। এই জন্য বড় করব। এই যখন বড় করলাম, বড় করার পরে এখানে
দেখুন কালার চেঞ্জ করা যায়। দেখুন কালার, এই কালারটা ওপেন করলাম, তারপরে ইমবস চিকন করলাম, চিকন করার পরে 3Dর দেখুন এটা দরকার নেই। তারপরে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে লেখাটা, এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতে পারি যাতে খুব সবার চোখে বাজে। লাল ব্যাকগ্রাউন্ডটি দিলাম। তারপরে আমি আর একটা টেক্সট বক্স সিলেক্ট করলাম, ওখানে লিখব খুব সহজে মোবাইল লিখব দিয়ে দিয়ে থাম্বনেল তৈরি করুন। TSU থাম্বনেল, এতটুকুই। তারপর টেনে এটাকে বড় করলাম, বড় করার পরে সাইজটাকে একটু বড় করে দেব। এই যে সাইজটাকে বড় করলাম, বড় করার পর এখানে দিয়ে দিলাম। তারপর এখানে এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কালো ব্যাকগ্রাউন্ড করলাম। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড বড় ছোট করা যায়। এই যে দেখুন অনেক সুন্দর একটা অ্যাপস। এই অ্যাপসটি দিয়ে আমিও কাজ করি। এখানে স্টাইল সিলেক্ট করে কীভাবে লেখাগুলো ব্যাখ্যা হবে তারা হবে, এই স্টাইলটা এখানেও আছে। তারপরে দেখুন আমাদের লেখা হয়ে গেল খুব সহজেই মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন। এখানে দেখো, এখানে আমরা একটু ফন্টটাকে একটু বড় করি, এই যে দেখুন যাতে চোখে পড়ে। তারপরে এই অপশনে গিয়ে আবার টেক্সট সিলেক্ট করলাম। টেক্সট সিলেক্ট করার পর নতুন আবার টেক্সট বক্স ওপেন হলো। তৈরি করুন লিখি, তৈরি করুন। তৈরি করুন লেখা হয়ে গেল। এখন আমরা এটাকে এটার টেক্সটটাকে বড় করব। বড় করার জন্য আমরা আবার সাইজে চলে যাব। এই যে দেখুন, এই যে এই তারপরে এটাকে আমি 3D করব। 3D করার জন্য এখানে দেখুন এই 3D অপশন আছে, কালার দেওয়া আছে। এই কত সুন্দর সুন্দর এখানে অপশন আছে দেওয়া। তো এটাকে এখন এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব।
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। করার পরে ব্যাকগ্রাউন্ডটা লাল লাল দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড বড় করা যায়, ছোট করা যায়। এই যে ব্যাকগ্রাউন্ড। এরপরে এখানে আমরা স্টিকার ব্যবহার করতে পারি, স্টিকারের অপশন দেওয়া আছে, মানে যে কোনো স্টিকার আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন আমি এই স্টিকারটি এখানে মানুষের নজরের জন্য, অর্থাৎ সবার যাতে এই থাম্বনেইলের উপর নজর পড়ে, এই জন্য আমি এই স্টিকারটি দিয়ে দিলাম। তারপর আরও অনেক কাজ আছে যা আপনারা ডাউনলোড করে খুব ভালোভাবে কাজটি করবেন। অনেক অপশন আছে, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য পুরোপুরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এইভাবেই দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে থাম্বনেইলটা। তারপর এখন আমরা যদি সেভ করি, এটা সেভ করার জন্য তারপর আরেকটা কাজ রয়ে গেছে। দেখুন আমার এই ছবিটার আশেপাশে কাটা 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 দাগ, এইটাকে স্ট্রোক করে দিতে হবে। স্ট্রোক করলে দাগগুলো থাকবে না। এই যে দেখুন স্ট্রোক করে দিলাম। দেখুন আমার ছবির আশেপাশে এখন সাদা দাগের মতো হয়ে গেছে। এটাকে লাল করে দিতে পারি, সাদা করি, একটু দেখাইবে বলো। তো দেখেন সাদা করলাম। সাদা করার পরে এখন আমি এই থাম্বনেইলটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিফল্ট দিয়ে আমি দেখব যে কোন সাইজ দিলে আসলে ছবিটার কোয়ালিটি ভালো হবে। তো আমি ভেরি হাই সাইজ দিই, তারপরে সেভ করলাম। সেভ হয়ে গেল আমার থাম্বনেইল। এখন আমি দেখি গ্যালারিতে এটা সেভ হয়েছে নাকি, দেখি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটি থাম্বনেইল তৈরি করা গেল। দেখুন এটা গ্যালারিতে সেভ হয়েছে। তো এর আগে আমি আরেকটা থাম্বনেইল তৈরি করছি আমার এই ভিডিওটির জন্যই। দেখুন এই খুব সুন্দর করে, কিন্তু সময় লাগবে, সময় ধীরে ধীরে কাজটি করবেন। অতএব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।